প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এর সেকেন্ড চ্যাপ্টারের অঙ্ক করব। তো এই চ্যাপ্টারে সমস্ত ত্রিভুজের অঙ্কগুলোই আছে। তো আজকে আমরা সমকোণী ত্রিভুজ সম্বন্ধে একটু জানব প্রথমে। তো সমকোণী ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণ মানে 90 ডিগ্রি। তো আমি প্রথমে খাতায় একটি সমকোণী ত্রিভুজ আঁকছি। এ বি সি এটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি যেটা ধরলাম তার বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। হ্যাঁ, বাকি দুটো ত্রিভুজের মধ্যে আমি এইটাকে ধরছি ভূমি, আর একটা হচ্ছে লম্ব। ব্যাস, তাহলে তিনটে বাহু লিখে দিলাম। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র আছে, পিথাগোরাসের সূত্র। কি হয়? অতিভুজের স্কয়ার। এই সূত্রটা আমাদের অঙ্কে খুব দরকার হবে। অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ব্যাস, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এবার আমাদের যেটা প্রশ্ন হচ্ছে, এই ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা মানে বুঝতেই পারছো, তিনটা বাহু যোগ করে দিলে হয়ে যাবে। এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য যোগ করে দিলে আমাদের পরিসীমা বেরিয়ে যাবে। এবার হচ্ছে এর ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। হাফ ত্রিভুজের ক্ষেত্রফল মানে সূত্র কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই ত্রিভুজে যেহেতু ভূমি পেয়ে গেছে, উচ্চতা পেয়ে গেছি, তাহলে বসিয়ে দেবো। তাহলে লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা আছে এর ভূমি এবং উচ্চতা মানে এখানে লম্ব বোঝাচ্ছে, এই দুটো এখানে গুণ হচ্ছে। তাই সূত্রটাকে এই রকম লিখলেই ভালো, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন মানে ওর গায়ে যেটা অ্যাটাচ করে আছে, বাহুদ্বয়ের গুণফল। বাহুদ্বয়ের দৈর্ঘ্যের গুণফলও লিখতে পারো, দৈর্ঘ্যের গুণফল। তাহলে কি বললাম? ছোট্ট করে, যখন সমকোণী ত্রিভুজ দেওয়া থাকবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল লিখতে গেলে কি করবে? হাফ ইন্টু যেটা 90 ডিগ্রি কোণটা আছে, সেই 90 ডিগ্রির দুদিকে যে দুটো বাহু আছে সেই দুটো বাহু গুণ করে দিলে আমরা তার ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, এবার চলে আসছে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা আবার সূত্রগুলো জানবো। প্রথমে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হচ্ছে। তার মানে কি, আর একটা যে বা তৃতীয় বাহুটা সেটা ওদের সঙ্গে সমান হবে না। তাহলে দুটি বাহু সমান, একটা ছবি আঁকছি আমি। এই দুটো বাহু সমান করে আঁকলাম, আর এটাকে ভূমি বলা হচ্ছে। এটা নিচে ওদের সঙ্গে সমান নয় মানে অসমান। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। তাহলে এই বাহুটা যদি এ একক ধরি দৈর্ঘ্য, তাহলে এটাও অবশ্যই এর সঙ্গে সমান মানে এটাও এ একক। আর নিচেরটাকে আমি ধরছি ধরো বি একক মানে ওদের সঙ্গে সমান নয়। এবার বলা হলো এর পরিসীমা বার করো। পরিসীমা আগেই বলা আছে তিনটা বাহুর যোগ। তাহলে দুটা এ যুক্ত বি এত একক, এটা হচ্ছে এর পরিসীমা বেরিয়ে গেল। এবার তোমাকে বলা হলো এই সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা বার করতে হবে। এগুলো একটু জানতে হবে ভালো করে, মানে অঙ্কের ক্ষেত্রে এগুলো দরকার হবে। তা আগে থেকে সূত্রগুলো জেনে গেলে খুব সহজেই পাওয়া যাবে। তাহলে আবার একটা ত্রিভুজ ধরো আঁকছি এখানটা। হ্যাঁ, এবার আমি উচ্চতাটা বার করব। উচ্চতা মানে মাঝখানে একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত ধরো লম্ব টেনে দিলাম, এটা হচ্ছে উচ্চতা বার করব। এটা কত? এ একক। এটা কত? এ একক। দেখো নিচেরটা টোটাল ছিল বি একক, তাহলে দুভাগে ভাগ হয়ে গেলে b/2 একক। এ ধারটাও কত হবে? b/2 একক। এবার এইটা উচ্চতা, একে আমি এইচ লিখছি, এইচ একক। আমি এখন উচ্চতার মানটা বার করব। এর জন্য কি করব? আমি অর্ধেকটা ত্রিভুজ নেব।
এই দিকের অর্ধেকটা ত্রিভুজ নিচ্ছি। দেখো এইটা লম্ব টানছি তো, তাহলে এটা 90 ডিগ্রি। এটা যখন 90 ডিগ্রি হয়ে গেল, তার মানে স্বাভাবিক হলে এইটা কিন্তু অতিভুজ চলে আসছে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি একটু আগে বললাম পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজের স্কোয়ার মানে এইটা স্কোয়ার, এখন অতিভুজটা এইটা 90 ডিগ্রি উল্টো পাল্টা অতিভুজের সমান লম্ব স্কোয়ার, এইটা লম্ব প্লাস ভূমি স্কোয়ার। আমাকে বার করতে হবে কি উচ্চতা, মানে এইচের মানটা বার করব। তাহলে এই যে এখানে পড়ে আছে এইটাকে আমি যদি এদিকে নিয়ে যাই, তাহলে এ স্কোয়ার মাইনাস b/2 হোল স্কোয়ার, বা এইচের মান √এ স্কোয়ার মাইনাস b²/4 লিখতে পারো, বা b/2 হোল স্কোয়ার লিখলে হবে। এখানে প্লাস মাইনাস হওয়া উচিত, বর্গমূল করছি, কিন্তু এইচ তো 0 থেকে বড়, তাই শুধু প্লাসটাই লিখলাম। ব্যাস, এইটা আমাদের উচ্চতা বেরিয়ে গেল। তাহলে আমি যদি ভাষাতে লিখতে চাই, ধরো সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কি হবে, উচ্চতা সমান, তাহলে কি আসবে, একটা বড় করে রুট চিহ্ন দিতে হবে আগে। হ্যাঁ, ভিতরে দেখো এখানে কি লেখা আছে, প্রথম এ স্কোয়ার, এ কি সমান বাহু, তাহলে সমান, যে দুটো বাহু সমান ছিল, সমান বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য, হ্যাঁ, তার স্কোয়ার, স্কোয়ার আছে মাইনাস, এটা রুটের মধ্যে চলছে, মাইনাস দেখো এটা কি আছে b/2 হোল স্কোয়ার বা b²/4। আচ্ছা, এটাকে b/2 হোল স্কোয়ার, এইটা যদি ভাবি তাহলে কি হবে, অসমান বাহু মানে যেটা নিচের বাহুটা, অসমান বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, তাই তো, তার স্কোয়ার, পুরোটাই রুটের মধ্যে আছে। তাহলে কি বললাম আমরা, একটা সেটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে, এটা পুরোটাই রুটের মধ্যে আছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা বার করতে গেলে সহজ করে বলছি, উচ্চতা কি হবে, √ওভার দিয়ে দেবে একটা সমান বাহুদ্বয়ের একটা, মানে যে কোনো একটা, এইটা স্কোয়ার মাইনাস ভূমি যেটা আছে মানে অসমান বাহুটা, তার অর্ধেকের স্কোয়ার। এইটা হচ্ছে সূত্র। এবার চলে আসবো ক্ষেত্রফল বার করব, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল। খুব সহজ সূত্র, হাফ ইন্টু, এখানে ভূমি মানে কোন বাহুটা বুঝতে পারছো, এই বাহুটা ভূমি বললাম, তার মানে অসমান বাহুটা, ভূমিও লিখতে পারো কোনো অসুবিধা নেই, অসমান বাহু ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা মানে এখানে এইচ বুঝাচ্ছে, তাহলে বসিয়ে দিই হাফ ইন্টু অসমান বাহু ইন্টু উচ্চতার মান একটু আগে লিখলাম রুটের মধ্যে যে এইটা লেখা আছে, সেইটা বসিয়ে দিলে হয়ে যাবে। আমি নিচে লিখছি √ওভার, কি লিখবো, সমান বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য, ছোট করেও লিখতে পারো, অত বড় না লিখলেও, স্কোয়ার মাইনাস কি লিখবো, অসমান বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, তার স্কোয়ার, পুরোটাই রুটের মধ্যে থাকবে, একটা ব্র্যাকেট লাগিয়ে দিলাম। ব্যাস, এইটা হচ্ছে ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে সূত্রগুলো সব শেখা হয়ে গেল দুটো ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্র হয়ে গেল, তাই তো। এবার আমরা চলে আসছি একটা ছোট্ট করে অঙ্ক দেখে নেই। হ্যাঁ, কষে দেখি 15.2 এর 7 দাগের অঙ্ক কি আছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো একটা ত্রিভুজ আছে, তার মধ্যে দুটো ক্রাইটেরিয়া হোল্ড করে গেছে, একটা আছে সেটা সমকোণী হবে, আবার বলছে সমদ্বিবাহু হবে, তার মানে তার মধ্যে 90 ডিগ্রি কোণটাও থাকবে, আবার দুটো বাহু সমান হবে, এরকম একটা ত্রিভুজ। তার অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 12√2। তাহলে আমাদের এখান থেকে হিসাব করে লিখতে হবে কি তার ক্ষেত্রফল কি হবে। তো একটা ছবি আঁকলে প্রথমে অঙ্কগুলো সহজ হয়ে যাবে, পরিমিতির অঙ্ক তো ছবি এঁকে দিতে হবে। তাহলে প্রথমে 90 ডিগ্রি কোণটা আঁকছি,
তার দুদিকে দুটো যে বাহু থাকবে সেটা সমান আছে, কেন সমদ্বিবাহু বলছে। ব্যাস এইভাবে একটা আঁকলাম। তাহলে সমকোণী ত্রিভুজ মানে এই কোণটা তাহলে 90°, তার বিপরীত বাহু তাহলে কি হবে, অতিভুজ, তাই তো। এ বি সি এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এই পরে আমাদের কি বলা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে হবে আর অতিভুজের মানটা দেওয়া আছে, এই সহজ করে, তাই তো। আমরা ধরে নিচ্ছি এই যে দুটো বাহু, এটা একক, তার মানে এটাও কি হবে একক, কারণ দুটো বাহু সমান বলছি তো। তাহলে এটা ধরবো প্রথম, তাই তো, ধরিলাম, ধরিলাম সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির সমকোণ সংলগ্ন সমকোণ সংলগ্ন বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য এ সেমিতে উত্তর আছে, এখান থেকে হলো সেমিতে উত্তর আছে, তাই এটাও সেমি লিখে দেবো, এবং এ অবশ্যই 0 থেকে বড়, কেন বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এত বড় করে নাহলে ছোটো করে লিখলেও হবে, কোনো অসুবিধা নেই, আমি ছোটো বড় করে লিখছি। তাহলে এটা সমকোণের সঙ্গে যে দুটো বাহু সংলগ্ন আছে মানে একসঙ্গে অ্যাটাচ আছে, সেই দুটো বাহুর দৈর্ঘ্য তার প্রত্যেকটা এ সেমি করে দৈর্ঘ্য, তাই তো। এবার পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দিচ্ছি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি, অতিভুজের দৈর্ঘ্য স্কোয়ার লিখলে হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, কি সূত্র এটা, পিথাগোরাসের উপপাদ্য থেকে অনুযায়ী, লিখে দিলাম। তাহলে কত হবে এটা, এ স্কোয়ার দেখে বুঝে গেছো তো, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, দুটাই তাহলে এ স্কোয়ার তাহলে 2a স্কোয়ার। তাহলে এখান থেকে অতিভুজ কত হবে তাহলে, বা অতিভুজের দৈর্ঘ্য কত হবে, উভয় পক্ষে বর্গমূল করছি, তাহলে √2a, প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু এ তো 0 থেকে বড়, তাই শুধু আমাদের পজিটিভটাই এলো। এবার শর্তানি বইতে ওইটার মানটা দেওয়া আছে, শর্তানুসারে বইতে অতিভুজের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 12√2, তো বসিয়ে দেবো। তাহলে এর মান কত বেরিয়ে গেল, 12। ঠিক আছে, এবার আমাদের দরকার চাইছে কি, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কি সূত্র হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দ্বয়ের বা বাহু দুটির দৈর্ঘ্যের গুণফল। ব্যাস, তাহলে হাফ ইন্টু এর মান 12, আবার একটা 12, দুটো বাহু এটাও 12 এটাও 12, এত বর্গ একক, একটা কেটে দো, তাহলে 6, 12 6 72 বর্গ একক। উত্তর বেরিয়ে গেছে, লাস্টে অবশ্যই উত্তরটা লিখে দিয়ে আসবে। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল 72 বর্গ, এখানে এককটা সেমিতে ছিল তাই সেমি, এটাও সেমিতে হবে, এককটা সেমি ছিল। ব্যাস।
উত্তর